আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আপনারা? না, মাইক্রোফোন অফ রাখছি মনে হয়। মাইক্রোফোন, আচ্ছা। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো। আপনি ভালো আছেন ভাইয়া? এই আছি আলহামদুলিল্লাহ ভালো। আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের পরপর দুইটা ক্লাস নেওয়ার কথা বলেও নেওয়া হয় নাই। এই আপনাদের অর্পিতা ম্যাম 2 দিন একটু ব্যস্ত ছিল, যার কারণে ক্লাস নেওয়া হয় নাই। আপনার যেহেতু নতুন, তো সেই কারণে অন্য কোনো টিচারদের নিয়েও আপনাদের ক্লাস নেওয়াই নাই। যে ম্যাম ক্লাস নিচ্ছে তার তার মাধ্যমে ক্লাস করেন, তাহলে ভালো বুঝতে পারবেন। যখন স্কুলে পড়ছি দেখেন নাই, একজনের ক্লাস আর একজন নিল, ওই টিচার কিভাবে বোঝায়। অনলাইনেও সেম একই অবস্থা। ক্লাস রেকর্ডিং ভিডিও দেখেন নাই, কে একটু হাত উঁচু করতে পারেন? 10 টাকা নগদ পুরস্কার দেবো তাকে আমি এই মুহূর্তে বিকাশে। বলেন। কেউ আছেন যে ক্লাস রেকর্ডিং ভিডিও দেখেন নাই? না ভাই, ভিডিও দেখছি তো অনেকবার। ঠিক আছে, তাহলে 10 টাকা কেউ পাইলেন না পুরস্কার। আচ্ছা, সবাই আসুক, জয়েন করুক। আপনাদের অর্পিতা ম্যাম আসতেছে। হ্যাঁ, সবাই একটু 1 মিনিট ওয়েট করেন, আপনাদের অর্পিতা ম্যাম আসতেছে। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে কি, যে আপনাদের, এই সবাই একটু মিউট করেন ভাই, একটা কথা বলি। এই যে অর্পিতা ম্যাম আপনাদের ক্লাস নিচ্ছে না, উনি তো হচ্ছে আপনাদের অফপেজ এসিওর ফুল ক্লাসটা, অফপেজ এসিওর ফুল ক্লাসটা অর্পিতা ম্যামই নেবে। এখন আপনাদের কারো যদি অর্পিতা ম্যামের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে যে ম্যাম ভালো বোঝাচ্ছে না বা ম্যামের বোঝানোর স্কিল ভালো না, আপনারা যেটুকু চাচ্ছেন ম্যাম সেইটুকু আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে না ক্লাসে, এই রিলেটেড যদি আপনাদের কোনো অভিযোগ থেকে থাকে, তাহলে দয়া করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে অভিযোগ জানাবেন যে ভাই অর্পিতা ম্যাম যে ক্লাসগুলো নিচ্ছে এই ক্লাসগুলো ভালো হচ্ছে না, আমাদের এর থেকেও আরো ভালো টিচার লাগবে, বা ম্যাম এই জিনিসগুলো বুঝাইতে পারতেছে না,
এই জিনিসগুলো আমাদের হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্টে, অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে অভিযোগ দেবেন। যদি দেখি যে না আপনারা সবাই হচ্ছে চাচ্ছেন যে ম্যাডাম চেঞ্জ করে অন্য কোনো ম্যাডামের ক্লাস নেওয়াইতে, অর্পিতা ম্যামের থেকে অনেক ভালো টিচার আছে, তাকে দিয়ে আমি আপনাদেরকে ক্লাস নেওয়াইতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু অর্পিতা ম্যাম ভালো করে শেখাচ্ছেন না বা ভালো করে বোঝাচ্ছেন, আপনি চুপ করে থাকলেন, লস কিন্তু আপনারই। কারণ তাকে কিন্তু আমি 1,000 টাকা দিই আপনাদেরকে শেখানোর জন্য। অতএব এটা আপনাদের মনে রাখতে হবে, আপনারাও কিন্তু সবাই এখানে টাকা দেই আমার এখানে আসছেন ক্লাস করার জন্য। এখানে লজ্জা পাওয়ার বা ভয় পাওয়ার কোনো কিছু নেই। ম্যাম ভালো না বোঝাইলে ম্যামের কাছে বলার দরকার নেই, আপনি আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে বলতে পারেন অভিযোগ, অথবা আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এই জায়গায় আপনার কি ব্যাপারে অভিযোগ আছে সেটা লিখে রাখবেন, আমাদের যে অ্যাডমিন আছে সে আপনার সাথে যোগাযোগ করে বিস্তারিত কথা বলে নেবে। সবাই বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে। আর ম্যাডাম যে টপিকস এর ভিতরে আপনাদেরকে শেখাবে শুধুমাত্র ওই টপিকস এর ভিতরে আপনি প্রশ্ন করবেন, এর বাইরে কোনো টপিকস নিয়ে ম্যাডামের কাছে আপনি কোনো রকম প্রশ্ন করবেন না। এই যে গত ক্লাসে করেন ভিডিওটা যে ভাই করছিলেন সে ভাই কি আছেন ক্লাসে? আছেন না? প্রথম দিনের রেকর্ড ভিডিও যে করে দিয়েছিলেন, থাকলে একটু কথা বলেন, হ্যান্ড রাইজ করেন অথবা একটা কমেন্ট করেন। আচ্ছা, উনি হয়তো নাই। যদি আপনারা কেউ পারেন ব্যাকআপ ক্লাস রেকর্ডিং ভিডিওটা রেকর্ড করে রাখেন, আমার এখানে রেকর্ড হচ্ছে। আর হচ্ছে আরেকটা কথা ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে আবারও বলে দিচ্ছি, যে অর্পিতা ম্যাম যেটুকু টপিকস এর ভিতরে শিখায় ওই টপিকস এর ভিতরে প্রশ্ন করবেন, এর বাইরে কোথাও কোনো প্রশ্ন করবেন না। অর্পিতা ম্যাম কি ক্লাসে আসছেন? হ্যালো অর্পিতা ম্যাম, আপনি কি ক্লাসে আসছেন? হ্যাঁ, আমি ক্লাসে আছি। আমি কি ক্লাস শুরু করব? ক্লাস শুরু করে দেন। আচ্ছা, তার আগে তৌফিক ভাই, আপনি থাকতে থাকতে একটা কথা বলি, সবার উদ্দেশ্যে বলি, কেউ কিছু মনে করবেন না। সেটা হচ্ছে, দেখেন এখানে আমি আপনাদের এজ এ ট্রেনার হিসেবে আসছি। তো আমি কারো আত্মীয় না, বা আমাকে কেউ আপু বলে সম্বোধন করবেন না। হ্যাঁ? তো ঠিক একজন আছে ম্যাডাম, ট্রেনারকে, এটা আপনাকে শুরুতেই বলে দিয়েছিলাম। হ্যাঁ, ট্রেনারের সাথে যেরকম একজন টিচার বা ট্রেনারের সাথে যেভাবে কথা বলতে হয়, আশা করি আপনারা সেভাবেই আমার সাথে কথা বলবেন। ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আর একটা জিনিস কথা বলতে মানে মিস হয়ে গেছে, সেটা হচ্ছে কি, এই যে যারা ক্লাসে আসছেন এখন দেখেন আপনারা অনেকেই র্যান্ডম জিমেইল দিয়ে আসছেন, যেমন আপনাদের হচ্ছে ছবি দেওয়া নাই বা যে কোনো একটা জিমেইল দিয়ে আসছেন, এরকম কেউ করবেন না। প্রফেশনাল জায়গায় যদি আপনি কাজ করতে আসেন, যে কোনো প্রতিষ্ঠানে যান কাজ করতে, আপনি যদি এসব র্যান্ডম জিমেইল ইউজ করেন আপনাকে ওই প্রতিষ্ঠানের মানে অংশগ্রহণই করতে দেবে না। দেখেন এই যেখানে বাকিরা যারা আছে কত সুন্দর নিজেদের প্রোফাইল নাম দিয়ে একটা সুন্দর ছবি দিয়ে সবাই জয়েন করছে। অতএব যারা এরকম র্যান্ডম মেল দিয়ে আসছেন আজকের ক্লাসে শুধুমাত্র জয়েন করতে দিচ্ছি, পরবর্তী ক্লাসে কিন্তু এরকম র্যান্ডম জিমেল দিয়ে আসলে জয়েন করতে দেবো না, আপনাকে কিন্তু ক্লাস থেকে বের করে দেওয়া হবে। অতএব নিজের নামে একটা মেল অ্যাকাউন্ট খুলবেন এবং নিজের ছবি দিয়ে ক্লাসে জয়েন করবেন। অর্পিতা ম্যাম, আপনি আপনার ক্লাস শুরু করে দেন। আচ্ছা, তো আমাদের গত ক্লাসে কি কি টপিক ছিল, কারো কি মনে আছে? থাকলে একটু হ্যান্ড রাইজ করেন তো। যেহেতু একটা বড় রকমের গ্যাপ চলে গেছে, আমাদের ক্লাসের ভিতরে একটা বড় গ্যাপ হয়ে গেছে। মোস্তফা কামাল ভাই, আপনি আনমিউট করেন, আনমিউট করে বলেন আমাদের গত ক্লাসে কি কি টপিকসে কথা বলেছিলাম আমরা। মোস্তফা কামাল, আনমিউট করেন। জি আপু, এই যে আমরা যতটুকু জানি হচ্ছে যে প্রোফাইল ব্যাকলিং এর উপরে এসইও একটু আলোচনা বলেন। করছিলেন। এসইও যেমন ফুল, জি আমি এসইও বলি এসইও ফুল মিনিং এবং এসইও কাকে বলে, বা এসইও কাজটা কি? এসইও কাজ হচ্ছে যে আমাদের ওয়েবসাইট থেকে সবার উপরে র্যাঙ্কিং এ আনা, অনেকগুলো ওয়েবসাইট থেকে যাতে আমার ওয়েবসাইটটা সবার উপরে আছে, সেজন্য এটাকে বলা হয় এসইও, সার্চ আচ্ছা, ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি মিউট করেন। এবার সাধন রায়, এস কে আর, আপনি আনমিউট করেন। জি আপা। ব্যাকলিং না কাকে আপা, বলে? ব্যাকলিং কাকে বলে? ব্যাকলিং হচ্ছে আপনার যেগুলো আমরা প্রোফাইল খুললাম, প্রোফাইলের ভিতরে যে কোনো একটা লিঙ্ক বা প্রমোশনাল লিঙ্ক দেওয়াকে ব্যাকলিং বলে। আচ্ছা, শাকিল হোসেন, আনমিউট করেন।
শাকিল হোসেন আনমিউট করেন। শাকিল হোসেন আনমিউট করেন। জি ম্যাম বলেন। ব্যাকলিংক কাকে বলে? ব্যাকলিংসের কাজ হলো ওয়েবসাইটে গিয়ে আরেকটা ওয়েবসাইট অ্যাড ঠিক আছে। যেরকম আপনার ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে লিংক অ্যাড করাই হলো ব্যাকলিংস। আচ্ছা, ব্যাকলিংকের সহজ সংজ্ঞা হচ্ছে একটা ওয়েবসাইটে গিয়ে নিজের ওয়েবসাইট লিংক রেখে আসাটা হচ্ছে ব্যাকলিংক। আর যখন আমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম এরকম কোনো জায়গায় উদাহরণস্বরূপ বলবো তখন সেটা হয়ে যায় প্রোফাইল ব্যাকলিংক। কারণ এখানে আমি যখন কোনো লিংক রাখতে যাব আমার প্রথমে কি করতে হবে, একটা প্রোফাইল খুলতে হবে। বুঝছেন সবাই? জি ম্যাম। আচ্ছা, ব্যাকলিংক আর প্রোফাইল ব্যাকলিংকের ভিতরে ডিফারেন্স এইটুকু। ঠিক আছে ওদিকে রশিদ, মামুনুর রশিদ, আপনি মিউট করেন। হ্যাঁ, মিউট করেন। থ্যাংক ইউ। আচ্ছা, ক্লাসে কেউ আনমিউট করবেন না। আমি প্রশ্ন করলে তখন হ্যান্ড রাইজ করবেন, আমি আনমিউট থেকে কত বলবো সে আনমিউট করবেন, তাহলে পরে ক্লাসটা সুন্দর করে নেওয়া যায়। বুঝছেন? আচ্ছা, তাহলে আমি প্রথম থেকে আবার শেষ পর্যন্ত বলি টপিকসটা আমাদের। ওকে, তার আগে আমি স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, আশা করি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। যারা দেখতে পাচ্ছেন না, রিলোড পিসিতে বা ল্যাপটপে যারা আছেন তারা রিলোড করবেন, আর যারা ফোনে আছেন রিলস ভিডিও দেখার মতো করে স্ক্রল করবেন। ওকে, তো আমরা কোথায় ছিলাম? এসইও কাকে বলে? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা এই যে বললো খুব সুন্দর করে যে আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্কিং করতে এসইও মানে এসইওর কাজই হচ্ছে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করা, ওয়েবসাইটকে র্যাঙ্কিং করে ও সবার উপরে নিয়ে যাওয়া। ওকে, এরপর ব্যাকলিংকস কাকে বলে? একটা ওয়েবসাইটে গিয়ে নিজের ওয়েবসাইট লিংক রেখে আসাটাই হচ্ছে ব্যাকলিংকস। ব্যাকলিংকস কাকে বলে? একটা ওয়েবসাইটে গিয়ে নিজের ওয়েবসাইট লিংক রেখে আসাটা হচ্ছে ব্যাকলিংক। আর প্রোফাইল ব্যাকলিংক কাকে বলে? একটা ওয়েবসাইটে যাব, যেমন এখানে আমি লিখি ফেসবুক, আচ্ছা টিকটক লিখি, এই যে টিকটক। হ্যাঁ, এই যে টিকটক, এই যে একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, এইখানে যে আমি যখন কি করব, আমার প্রথমে কি করতে হবে, এই যে ওয়েবসাইট, টিকটক একটা ওয়েবসাইট, আমরা ফোনে যারা ইউজ করি তারা ইনস্টল করে নিই, এই টিকটক আইডিটা ইনস্টল করে নিই, সরি আইডি বলছি, টিকটক অ্যাপসটা ইনস্টল করে নিই। কিন্তু যখন একটা ব্রাউজারে ওপেন করবেন তখন কেমন আসবে? এই যে এই ওয়েবসাইট লিংকটা আসবে। তো এই ওয়েবসাইটে গিয়ে যখন আমি একটা প্রোফাইল তৈরি করব, আচ্ছা একটু সবাই চুপ থাকেন। আচ্ছা, আমার কথা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি একটু কেউ আওয়াজ দেন তো, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখেন, এই যে টিকটক একটা কি, এটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে এসে আমরা কি করতেছি, প্রথমে একটা নিজেদের প্রোফাইল তৈরি করতেছি। এই যে কোথায় যে তৈরি করতেছি, তো এই যে লগ ইন অপশনে যে কি করতেছি, যে কোনো ভাবে প্রোফাইলটা তৈরি করা যাচ্ছে, জিমেইল দিয়ে করা যাচ্ছে, ফেসবুকের মাধ্যমে করা যাচ্ছে, ফোন, ইমেইল অথবা ইউজার নেম দিয়েও করা যাচ্ছে। যেহেতু আমার এখানে লগ ইন করার অপশনটা নেই, কারণ আমার এখানে কোনো অ্যাকাউন্ট নেই, সেহেতু আমি কি করবো, সাইন আপে যাব। তো সাইন আপে গেলে কি কি চাচ্ছে, ইউজ ফোন অথবা ইমেইল, তো ইমেইলে গেলাম, যার পরে এই যে ইন্টারফেসটা আসতেছে। তো এইখানে আমি যখন এই ফর্মটা ফিল আপ করবো তখন কি হবে, এখানে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এই টিকটক অ্যাকাউন্টে এসে যখন আমি লিঙ্কডইন অথবা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংক রেখে যাব, তখন সেটা কি হবে, আমার প্রোফাইল ব্যাকলিংকস করা হবে। যে কি করছি, আমি একটা অ্যাকাউন্টে গেছি, সেখানে যে নিজের একটা অ্যাকাউন্ট তৈরি করছি এবং সেখানে আরেকটা ওয়েবসাইট অথবা একটা অ্যাকাউন্টের লিংক রেখে আসতেছি। সবাই কি আমার কথাটা বুঝছেন? না বুঝলে বলেন।
হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এই জিনিসটা বুঝতে পারলে পরে আপনাদের এই কাজটা করতে অনেক ইজি হবে। তাহলে কি বিষয়টা হচ্ছে খুবই ইজি, যে একটা ওয়েবসাইটে যাচ্ছি, সেখানে যে প্রথমে কি করতেছি, আমি একটা প্রোফাইল তৈরি করতেছি। তারপরে কি করতেছি, সেই প্রোফাইল তৈরি করার পরে সেখানে যে আমার ওয়েবসাইট লিংক রাখার জায়গা থাকলে পরে সেখানে আমি আমার ওয়েবসাইটের লিংক রেখে আসতেছি। এটাই হচ্ছে প্রোফাইল ব্যাকলিংকস। প্রোফাইল ব্যাকলিংকস সবাই ক্লিয়ার? জি ম্যাম ক্লিয়ার। আচ্ছা, আপনি মিউট করেন, সবাই মিউট করেন। আচ্ছা, তাহলে আমাদের প্রোফাইল ব্যাকলিংকসটা ক্লিয়ার হলো। এখন কথা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংকস করার পরে আমি বায়ারকে কি জমা দিব? আমি বায়ারকে জমা দিব হচ্ছে লাইভ লিংক। লাইভ লিংক কাকে বলে? লাইভ লিংক হচ্ছে সর্বজনীন লিংক। তো আমরা এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এখন আমরা যাব শিটে। আমাদের কিছু কিছু টপিক শিখতে হবে সেখান থেকে। এই যে আনমিউট আছেন, মিউট করেন না। আচ্ছা, এখন দেখেন আমাদের কাজের শীটগুলো কেমন হয়, বা আমাদের অ্যাকচুয়ালি কাজটা কেমন ভাবে দেয় বায়ার। হ্যাঁ, এই যে দেখেন এখানে সেম এরকম একটা শীট বায়ার দিয়ে দিবে, সেখানে আমার কাজ করতে হবে। তো সেই শীটে কি কি থাকে? শীটে থাকে টাইটেল। টাইটেল আছে, এই যে টাইটেলের নাম দেওয়া আছে, আর সেই সাথে যে টাইটেলটা হবে সেটা দিয়ে দিছে। তারপরে কি আছে? ব্র্যান্ড। ব্র্যান্ডের নাম যেটা হবে সেই নামটা দিয়ে দিছে এই পাশে। আমরা সবাই এখানে পড়তে পারি অবশ্যই। হ্যাঁ, তার মানে এইখানে যে বিষয়গুলো দিছে, যে রিকোয়ারমেন্ট গুলো দিছে, সেগুলো তো আমরা জানি কি কি দিছে, বা আমরা পড়ে বুঝতেছি। তারপর আমি আপনাদের আবার বলে দিই কি কি দেয়। টাইটেল, তারপরে দিছে ব্র্যান্ড, তারপরে ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা কোন পাসওয়ার্ড? আমি একটা অ্যাকাউন্ট তৈরি করব, যেমন এইখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আমার। এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় একটা পাসওয়ার্ড লাগবে না? সেই পাসওয়ার্ডটাই হচ্ছে এই যে এই পাসওয়ার্ডটা। ঠিক আছে, তারপরে কি আছে? ওয়েবসাইট। আচ্ছা, তারপরে কি আছে? লোকেশন, ফোন নাম্বার, জিপ কোড। আচ্ছা, দেখেন তারপরে কি আছে? জিপ কোড। এই জিপ কোডটা কাকে বলে? এই জিপ কোডটা হচ্ছে পোস্ট কোড অথবা পোস্টাল কোড। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের পোস্ট অফিসের একটা নাম্বার আছে, তাই না? আর সেটাকেই বলে জিপ কোড অথবা পোস্টাল কোড, যেটার আর দুইটা নাম। আচ্ছা, তারপরে কি আছে? ইমেইল। এই যে মেইলটা আছে, যেমন ধরেন আমি যদি এইখানে যাই, এখানে একটা জিনিস দেখলাম, এই যে এখানে কি বলছে? এখানে ফোন নাম্বার দিতে বলছে, এবং ফোন নাম্বার দেওয়ার পরে কি আসবে? এখানে ইন্টার 6 ডিজিট কোড, যেটা ফোন নাম্বারে আসবে। তার মানে আমাকে এমন একটা নাম্বার ইউজ করতে হবে যে নাম্বারটা ওপেন আছে, তাই তো? আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি ম্যাম। ওই ফোন নাম্বারের কাছে আর কি মেইল দিই। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে যে ফোন নাম্বারটা আমার ইউজ করতে হবে, সেই নাম্বারটা অবভিয়াসলি খোলা থাকতে হবে। কেন খোলা থাকতে হবে? কারণ ওই নাম্বারে যে কোডটা আসবে, সেই কোডটা যখন এখানে আমি বসাবো, তখনই আমার প্রোফাইলটা তৈরি হবে, তাই না? সেম ভাবে এইখানের ব্যাপারটাও সেই, যে এই যে জিমেইলটা দেবে বায়ার, এই জিমেইলে যে আমার কাজ করতে হবে। কেন এই জিমেইলে যে কাজ করতে হবে? কারণ এই জিমেইলে আমার কোড আসবে। আমি নিজের জিমেইল দিয়ে কাজ করতে পারবো না। এই যে বায়ার যে জিমেইল দিয়ে দিবে, সেই জিমেইলে কাজ করতে হবে, সেই জিমেইলে কোড আসবে, এবং সেই কোডটাকে নিয়ে আমার লিংকটা ওপেন করতে হবে। বুঝতে পারছেন? তার মানে আমার একটা ভেরিফাই মেইল লাগবে, সেটা বায়ার দিয়ে দিছে।
এখন এই শীটটা পাওয়ার পরে প্রথম আমার কাজ কি থাকবে, এই যে জিমেইলটা এটাকে ব্রাউজারে ওপেন করা। আচ্ছা ব্রাউজার কাকে বলে কেউ বলতে পারবেন? ব্রাউজার কাকে বলে? হ্যান্ড রাইজ করেন তো। আচ্ছা সৌরভ ইসলাম আপনি বলেন, 3টা ব্রাউজারের নাম বলেন। ভায়া ব্রাউজার, ক্রোম ব্রাউজার, ফায়ারবক্স ব্রাউজার। গুড। আচ্ছা এখন আমরা এই যে দেখেন এই যে একটা ব্রাউজার, এটা কি ক্রোম ব্রাউজারে আছি আমরা, তাই না? এই ব্রাউজারে দেখেন দুইটা সার্চ করার দুইটা অপশন দিছে। তো এই উপরেরটাকে কি বলে কেউ জানেন? এই যে উপরের যে সার্চের যে উপরের যে অপশনটা এটাকে কি বলে? এখানে আমার রয়েছে তানজিল। অ্যাড্রেস বার। আচ্ছা এটাকে বলে হচ্ছে ইউআরএল বার। আমরা ব্যাকলিংকস এর ভাষায় বলবো এটাকে বলে ইউআরএল বার। এটাকে কি বলে? ইউআরএল বার। আর আরেকটা যেটা রয়েছে এটা হচ্ছে সার্চ বার। উপরেটা তাহলে কি বার? ইউআরএল বার। হ্যাঁ আর নিচেরটা হচ্ছে সার্চ বার। আচ্ছা তাহলে এখন কি আমার ফার্স্ট কাজ কি থাকবে, এই যে জিমেইলটা থাকবে এটাকে ব্রাউজারে ওপেন করা। কিভাবে ব্রাউজারে ওপেন করতে হয়? প্রথমে আমি ক্রোম ব্রাউজারে যাব, যে এই যে ব্রাউজারে যে জায়গায় আমার জিমেইলটা আছে সেই জায়গায় গেলে নিচেই দেখতে পাবো, এটা ফোনে আর পিসিতে একই রকম, নিচেই দেখতে পাবো অ্যাড ক্রোম প্রোফাইল। নিচে লেখা আছে অ্যাড ক্রোম প্রোফাইল, সেটা ওপেন করব, সাইন ইন করব। সাইন ইন করলে এখানে এই যে ইমেইল চেয়েছে, আমার শীটে যে মেইলটা থাকবে সেই মেইলটা বসাবো, বসানোর পরে নেক্সট করলে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড বসাই দিলে আমার মেইলটা জিমেইলটা কি হবে ব্রাউজারে ওপেন হয়ে যাবে। তখন ওই জিমেইলে নিয়ে যেয়ে আমি কাজগুলো করব। ঠিক আছে, তাহলে আমি একটা শীট হাতে পাওয়ার পরে আমার প্রথম কাজ কি থাকবে, জিমেইলটাকে ব্রাউজারে ওপেন করা। তো এখানে কি আছে, ইমেইল আছে, ইমেইলের নিচে কি লেখা আছে পাস মেইল। এই পাস মেইলটা কি, এই যে যে জিমেইলটা আছে এই জিমেইলের পাসওয়ার্ড। এই পাস মেইলটা হচ্ছে জিমেইলের পাসওয়ার্ড। আর এইখানে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করার সময় আমার যে পাসওয়ার্ডটা লাগবে সেটা। আচ্ছা তারপরে কি আছে, ডেট অফ বার্থ। এরপরে যেটা সেটা হচ্ছে লোগো এবং ব্যানার। তো এই লোগো ব্যানার আমরা একটু যাই। আচ্ছা এখন দেখেন এখানে কি আছে, লোগো ব্যানার। তো আমি লোগোয় যাই। লোগোটা কি আকারে আছে, এই যে এরকম স্ক্রিনশট আকারে লোগোটা আছে, এরকম স্ক্রিনশট আকারে লোগোটা আছে। এখন এইখান থেকে আমার কি করতে হবে, ছবিটাকে কালেক্ট করতে হবে। যে যে স্ক্রিনশট ইউজ করেন সে সেই স্ক্রিনশটটা দিয়ে কাজ করবেন। যেমন আমি লাইট শট ইউজ করি, অনেকে যে পিসিতে যেটা থাকে সেটা ইউজ করেন। আর ফোনে কিভাবে স্ক্রিনশট নিয়ে ফটো রিসাইজ করতে হয় সেটা আমরা সবাই জানি, সেটা খুবই ইজি। তো কি করবো আমরা প্রথমে, এই যে যখন এরকম লিঙ্ক আকারে থাকবে আমার লোগো ব্যানার, এরকম লিঙ্ক আকারে থাকবে, আমার প্রথমে কি করতে হবে, লিঙ্কে যেতে হবে। লিঙ্কে যাওয়ার পরে এই ইন্টারফেসটা আসবে। তারপরে এটাকে কি করতে হবে, আমার সুন্দর করে কেটে একটা সাইজ নিয়ে আসতে হবে এটার। এই যে এইবারে এই যে Ctrl+S অথবা সেভ করার যে অপশনটা, এখানে ক্লিক করলেই সেভ হয়ে গেল। আচ্ছা এই যে ছবিটা নিলাম, লোগো সাইজ কি আমরা সবাই জানি যে 500 হয় লোগো। লোগো সাইজ সবসময় হয় 500। তাহলে তো এটা তো 500 না, এটা আয়তকার আছে।
আর আমার প্রোফাইল ফটোটা এমন ভাবে দিতে হবে যাতে এই ছবিটা স্পষ্ট বোঝা যায়, এ অথবা এক্স কোনো কিছু যাতে কেটে না যায়। ঠিক আছে, তো তাহলে কি করবো এখন, এই যে ছবিটা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে আমরা যাব ফটো রিসাইজার অথবা ক্যানভা, যে কোনো একটাই যাব। আমি ক্যানভায় গেলাম, এটা খুব ইজি। আর ক্যানভার জন্য যে প্রিমিয়াম নিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, যে কোনো একটা জিমেইলে যে, যেমন আমি র্যান্ডম একটা মেইলে যাই, এটাতে ইজি, বুঝতে ইজি হবে। ক্যানভাস, এই যে দেখেন গেছি, যার পরে ও শিট, এখানে আমার সাইন আপ করা আছে। তো এখানে সাইন আপের অপশন চাই, সাইন আপ করলে পরে হয়ে যায়। ঠিক আছে, আমার সব কয়টাই করা আছে, যার জন্য আমি নতুন করে দেখাতে পারলাম না। সাইন আপের অপশন চাই, সাইন আপে গেলে পরে মেইল দিলে পরে হয়ে যায়, সাইন আপ নিয়ে নেয়, এক্সট্রা কোনো কিছু করা লাগে না। তো আমি ক্যানভায় যাব, কাস্টম সাইজ, কাস্টম সাইজে যাব, এখানে লিখবো 500, এখানে লিখবো 500। এই যে দেখেন নিচে দিয়ে দিছে কিন্তু লোগো সাইজ, বুঝছেন, এই যে দেখেন লোগো দিয়ে দিছে। এরপরে ক্রিয়েট নিউ ডিজাইন, এরপরে যাব আপলোড অপশনে, আপলোড ফাইল, এই যে এরকম সুন্দর করে ছবিটাকে আমি তৈরি করে নিব। নিয়ে শেয়ার অপশনে গেলে পরে এই যে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড, এই যে এটা পিএনজি তে নিলেও কোনো সমস্যা নেই, যে কোনো ভাবে নিলে পরে হচ্ছে, ছবি নিয়ে নিবে। আচ্ছা গেল, এবার লোগোতে আসি। আমার লোগো সাইজটা কি, সরি ব্যানারে আসি, ব্যানারের সাইজটা আমার কিভাবে যাবে, সেম ভাবে ব্যানারটা ওপেন করব, ওপেন করার পরে ঠিক যেভাবে ওই স্ক্রিনশটটা নিয়েছি সেইভাবে এই স্ক্রিনশটটা আমি নিব। এখন দেখেন স্ক্রিনশট নেওয়ার সময় আমার এটা খেয়াল রাখতে হবে, এখানে কত আছে, 1868 গুণ 503, এইটা একটু মনে রাখতে হবে, এই কাউন্টিংটা মনে রেখে, ঠিক যেভাবে আগেরটা করছি সেভাবে ক্যানভায় যাব, এখানে লিখবো 1868 533, ক্রিয়েট নিউ ডিজাইন। এই যে আমার ব্যানারের দিয়ে দিছে, এরপরে সেম ভাবে আপলোড, আপলোড ফাইল, সুন্দর করে ছবিটাকে তৈরি করে নেব। হ্যাঁ, এই যে সুন্দর করে ছবিটাকে তৈরি করে নিয়ে সেম ভাবে শেয়ার অপশনে যে ডাউনলোড করে নিব। কমপ্লিট। আচ্ছা এখন এই যে আমি যে ছবিটা তৈরি কিভাবে করতে হবে এই যে দেখালাম, এটা কি সবাই পারবেন? কে কে পারবেন না একটা হ্যান্ড রাইজ করেন, তো বা কে কে বোঝেন না শেষে হ্যান্ড রাইজ করেন। জি ম্যাম পারবো। যে যে পারবেন ম্যাম না এই হ্যান্ড রাইজ। ম্যাম এই লাইট শট অ্যাপটা কি, মানে এটা কি অ্যাপ, এটা কি ল্যাপটপে না, এটা ইনস্টল করতে হচ্ছে হবে?
ইনস্টল, হ্যাঁ ইনস্টল করে নিলে হয়। এই যে ইসে যাবেন, ক্রোমে যে ব্রাউজারে যেয়ে লাইটশট লিখবেন। আমাদের তো এই যে এটা আসবে, এটা ডাউনলোড করে নিলে হয়ে যাবে। আমার তো ডাউনলোড করা আছে, এটা ডাউনলোড করে নিলে হয়ে যাবে। বুঝতে পারছেন? ওকে ম্যাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের লোগো ব্যানার কিভাবে আমরা রিসাইজ করে নিব সেটা সবাই ক্লিয়ার তো? জি ম্যাম। কেউ করবে না তো কাজ করার সময় লোগো ব্যানারের? সমস্যা নাই, পারবো। এখন কথা হচ্ছে অনেক জায়গায় আমরা প্রোফাইল ফটো দিতে গেলে কি হয়, যে দেখা যাচ্ছে আমার ছবিটা আছে 2 MB, কিন্তু আমার লাগবে কত, 500 কিলোবাইট হইলে পরে ছবিটা নিবে, না হলে নিবে না। সেই ক্ষেত্রে কি করব, যে এরকম অনেক অ্যাকাউন্ট থাকে যেখানে ছবি নিতে চাচ্ছে না। কেন? কারণ আমার ছবিটা বেশি মেগাপিক্সেলে আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি কি করব, তখন এটা ক্যানভা দিয়েও যাই, যারা ক্যানভা দিয়ে পারেন না তাদেরকে দেখাই। ফটো রিসাইজারে যাবেন, একদম ইজি। ফটো রিসাইজার যেটা আসবে প্রথম ইন্টারফেস সেটাই ঢুকবে। সিলেক্ট ইমেজ, ইমেজটাকে সিলেক্ট করবেন, যেটা আছে 40 কিলোবাইট। এই যে টার্গেট ফাইল সাইজ এখানে লিখবেন, এক্সপোর্ট। এই যে দেখেন 18 কিলোবাইটে নেমে আসছে। ডাউনলোড ইমেজ, ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। তো কিভাবে আপনি ফটোটাকে রিসাইজ করবেন, কিভাবে ফটোটাকে এডিট করবেন, বা কিভাবে লোগোটা তৈরি করবেন, এটা কি সবাই ক্লিয়ার হয়েছেন? জি ম্যাম, ক্লিয়ার ফটো এডিটের বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের লোগো ব্যানার বা কিভাবে লোগো ব্যানারের সাইজ রিসাইজ করে নিব সেগুলা সবাই ক্লিয়ার হলাম। এখন আসি এই যে টপিকস গুলো আছে এগুলো আমি কিভাবে কপি করব। ঠিক আছে, আমরা সবাই জানি যে কন্ট্রোল-C দিয়ে কপি করতে হয়, কিন্তু এইখানে কিছু রুলস আছে কপি করার। রুলসটা কি, আমি প্রথমে একটা মনে করো টাইটেল থেকে শুরু করে এই যে বার্থডে পর্যন্ত এই সব কটা আমি কপি করব কিভাবে, বক্স সহ। কন্ট্রোল-C, 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 এইগুলা সবকিছু আমি বক্স সহ কপি করব। টাইটেল থেকে শুরু করে এই লোগো ব্যানারের উপর পর্যন্ত, ডেট অফ বার্থ পর্যন্ত সবকিছুই কপি করব কন্ট্রোল-C বক্স সহ। কিন্তু যখন আমি ডেসক্রিপশন বা শর্ট ডেসক্রিপশন, এই শর্ট লেখা মানে হচ্ছে শর্ট ডেসক্রিপশন, ঠিক আছে, ডেসক্রিপশন বা যখন শর্ট ডেসক্রিপশনে আসব তখন আমি এটাকে কিভাবে কপি করব, ডেসক্রিপশনে এসে ডেসক্রিপশনের বক্সের উপরে মাউসটা রেখে ডাবল ক্লিক করলে এই যে বড় হয়ে গেছে, এটাকে কি করব, কন্ট্রোল-A কন্ট্রোল-C এইভাবে করে কপি করব। সেম ভাবে আমরা শর্ট ডেসক্রিপশনটাকেও সেম ভাবে কপি করব, কন্ট্রোল-A কন্ট্রোল-C। তাহলে আমরা প্রথম থেকে যদি আসি, টাইটেল, ব্র্যান্ড, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ওয়েবসাইট, আর লোকেশন, ফোন নাম্বার, জিপ কোড, ইমেইল, পাস মেইল, ডেট অফ বার্থ, এগুলো কপি করব কিভাবে, বক্স সহ। কিন্তু যখন আমি ডেসক্রিপশন গুলো কপি করব তখন কিভাবে কপি করব, ডেসক্রিপশনের ভিতরে যাব, ডাবল ক্লিক করে কন্ট্রোল-A কন্ট্রোল-C এইভাবে করে কপি করতে হবে। কারণ দেখেন, আপনি যখন একটা লিঙ্ক করবেন আপনি তাড়াহুড়োতে কি করলেন, এই বক্স সহ এভাবে কন্ট্রোল-C এভাবে বক্স সহ কপি করলেন, এতে করে আপনার কি ক্ষতি হবে, আপনি যে লিঙ্কটা করবেন সেই লিঙ্কটা বাদ দিয়ে দেওয়া হবে। কেন বাদ দেওয়া হবে? কারণ যখন আপনি ওইভাবে কপি করবেন তখন এরকম দুইটা কোটেশন আপনার লিঙ্কের মানে এই ডেসক্রিপশনের শুরুতে এবং শেষে জমা হবে। এই যে দেখতে পাচ্ছেন সবাই, এরকম দুইটা, এরকম প্রথমে এবং শেষে এরকম একটা কোটেশন চলে আসবে, যার জন্য ওই লিঙ্কটা তখন আমরা অ্যাকসেপ্ট করব না, ডেসক্রিপশনের জন্য লিঙ্কটা বাদ যাবে।
তাহলে কিভাবে কপি করতে হবে সবাই কি বুঝছেন? জি ম্যাডাম। আচ্ছা, এখন এই যে শীটটা, এই শীটটা কিভাবে শেয়ার করতে হয় আমরা অনেকে জানি, অনেকে জানি না। ঠিক আছে, এখানে দেখেন শীটে দেখেন এই বিষয়গুলো আমি কেন শেখাচ্ছি। অনেকে হয়তো বিরক্ত হবেন যে না আমার তো বেসিক করা আছে, আমি কেন এটা টাইম ওয়েস্ট করে দেখবো। আসলে যখন আপনারা কাজে আসবেন, যখন কাজ করবেন, ফাইলে ঢুকবেন, তখন বুঝতে পারবেন যে আমি এটা কেন শেখাচ্ছি। যেমন ধরেন এই যে ফাইলটা দিছি, এদের এটা 2 নাম্বার ফাইল, 19 নাম্বারে। এই যে দেখেন আপনাদের মতো করে কিন্তু এদের শিখাইছি। এই যে দেখছেন কিরকম ভুল করছে, দেখছেন কিরকম ভুল করছে। 5টা লিঙ্ক করলে তার সব কটাই ভুল গেছে, 1টা 2টা লিঙ্ক হয়েছে। আবার কেউ কেউ এই যে 2টা করছে, 2টাই ভুল। আমি চাই না আপনারা এই ভুলের সম্মুখীন হন, ঠিক আছে? তাই কেউ অধৈর্য হবেন না, ধৈর্য সহকারে ক্লাসগুলো করবেন। তো এই শীটে এই যে একটা গুগল শীট, এই শীটটা কিভাবে ওপেন করতে হয় প্রথমে থেকে দেখেন। যাব, এই যে এখানে যে ডট চিহ্নগুলো আছে, এই ডট চিহ্নে যাওয়ার পরে এই যে শীট ওপেন করলাম। এইখানে গেলে শীট পাবো। এখন আমি নতুন শীট তৈরি করতে গেলে কি করব? ব্ল্যাঙ্ক শীট নিব। নতুন শীট তৈরি করতে গেলে ব্ল্যাঙ্ক শীট নিতে হবে। তো আমার এই শীটে কি কি আছে? উপরে আছে ফাইল, ফাইলের ভিতরে দেখেন এখানে এই শীটটাকে কপি করার জন্য মেক কপি আছে। ইম্পোর্ট করতে চাইলে ইম্পোর্ট করতে পারবেন, ডাউনলোড করতে চাইলে ডাউনলোড হবে। আচ্ছা গেল। এরপরে এডিট অপশনে আমাদের কোনো কাজ নেই, ডেটা অপশনে আছে। এই শীটটা লক করতে চাইলে এই যে প্রোটেক্ট শীট অ্যান্ড রেঞ্জ, যেটা লক করবেন সেটা এভাবে মার্ক করবেন, তারপরে এই যে এভাবে সেটআপ দিয়ে লক করে দিবেন। ওকে, তাহলে এগুলো গেল। এবার নিচে কি কি আছে দেখেন, এখানে আছে লেখাগুলোকে ছোট বড় করার অপশন, বোল্ড, লেখাগুলোকে মোটা অক্ষরে লিখে দেওয়ার অপশন। এটা লেখাটাকে কালার করবে, এটা বক্সটাকে কালার করবে, ঠিক আছে? আমরা এই যে শীটে কি কি আছে সেটা দেখলাম। এরপরে যাই, এই শীটটা যদি আমি কাউকে শেয়ার করি, আমি কিভাবে শেয়ার করব এই শীটটা? আমি যখন এই শীটটা কাউকে শেয়ার করব, শেয়ার অপশনে যাব। আমরা সবাই জানি যে শেয়ার অপশনে গেলেই তো শেয়ার হয়ে যাবে, বাট এটা এত ইজি না। হ্যাঁ, কারণ এখানে একটা কাজ করে রাখতে হবে আমার। এই যে শীটের নাম দিবেন, আপনার শীটের যে নাম দিবেন, কারণ আমারটা এবিসি নাম দিলাম, তারপরে নাম দিয়ে সেভ দিলাম। এরপরে এই যে শীটের অনার, যে এই শীটের ওনারকে আমার মেইল থেকে শীটটা তৈরি করতেছে, অর্থাৎ এই শীটের ওনার হচ্ছে আমি। সেইভাবে আমার জিমেইলটা উপরে আছে। এরপর নিচে কি লেখা আছে? জেনারেল অ্যাক্সেস। আমি যাকে অ্যাক্সেস দিতে পারবো সেই শুধুমাত্র শীটটা পাবে, এরকম। এই অবস্থায় যদি আমি এই শীটটা কপি করি, এই যে কপি লিঙ্ক, এই অবস্থায় কপি করে যদি আমি কাউকে এই শীটটা দিই, তাহলে এই শীটে সে ঢুকতে পারবে না। এই শীটে ঢুকতে গেলে তার কি করতে হবে? আমাকে রিকোয়েস্ট পাঠাতে হবে জিমেইলে। আমি যখন রিকোয়েস্ট অ্যাপ্রুভ করব, তখন এই শীটটা ও ঢুকতে পারবে বা দেখতে পারবে। আচ্ছা, না, এরপর আপনার আমরা তো কি করব? কথা ঠিক মতো আসতেছে না। এই সবাই কি কথা শুনতে অসুবিধা হচ্ছে সবার? জি না আচ্ছা, যার সমস্যা হচ্ছে সে ক্লাস থেকে লিভ নিয়ে নতুন করে ক্লাসে জয়েন করে, ঠিক আছে? এরপর দেখেন এই যে শীটটা, এখন আমি যখন এই শীটটা কপি মানে শেয়ার করব, তখন কি করব? এই যে যেখানে লেখা আছে রেস্ট্রিক্টেড, এই রেস্ট্রিক্টেডটাকে করে দেবো এনিওয়ান উইথ দ্য লিংক। এনিওয়ান উইথ দ্য লিংক করে দেওয়ার পরে এই সাইডে দেখেন লেখা আছে ভিউয়ার। এখন এই শীটটা যদি আমি আপনাদের দিই, আপনারা কি করবেন? এই শীটটা শুধুমাত্র দেখতে পাবেন, এই শীটটা শুধুমাত্র দেখতে পাবেন, এই শীটে আপনারা কোনো কাজ করতে পারবেন না। আচ্ছা, এরপরে এখানে আরেকটা অপশন আছে কমেন্টার। কমেন্টারে যদি আমি দিয়ে দিই, তাহলে এই শীটে আপনারা এসে কি করতে পারবেন? এই যে কমেন্ট বক্স, এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। তাছাড়া এই শীটের ভিতরে কিন্তু কোনো কাজ আপনারা করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি এই শীটটাকে আমি এডিটর করে দিই, তাহলে কি হবে? এই শীটটা যখনই আপনাকে কপি করব, যে কেউ শীটে ঢুকে শীটে কাজ করতে পারবে। যেমন ধরেন আমাদের যখন এই যে ধরেন এই যে শীটটা, এই শীটটা আমি কি করে দিচ্ছি? এই যে এডিটর করে দিচ্ছি। কেন? কারণ এই শীটে সবাই কাজ করবে। একটা শীটে আমরা 20 জন থাকলে 20 জনে একটা শীটে কাজ করবো, 50 জন থাকলে 50 জনই একটা শীটে কাজ করবো।
তাহলে আমার এডিটর করে তারপরে শীটটা শেয়ার করতে হবে। এবং শেয়ার করার নিয়মটা কি, এডিটর করার পরে এই যে কপি লিঙ্ক, লিঙ্কটা কপি করব, যাকে দিতে হবে তাকে সেই লিঙ্কটা কপি করে পাঠাই দিই। ঠিকভাবে আপনারা এই যে ক্লাস লিঙ্কটা পান, ঠিক সেইভাবে করে এই লিঙ্কটা কপি করা হয়ে গেছে, এখন সেন্ড করে দিলে হয়ে যাবে, সে আপনার শীটে ঢুকতে পারবে। ক্লিয়ার সবাই? শীট নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাম আপাতত নাই। আচ্ছা, আজকে যে কয়টা টপিক শিখাইছি সব কয়টা কি আপনারা একদম স্পষ্ট পরিষ্কার হয়েছে? কারো কোনো অসুবিধা থাকলে বলেন। আমার একটা কোশ্চেন ছিল অবশ্যই অবশ্যই বলেন। লাইট স্পট ওই অ্যাপসটার কাজটা কি আমি ঠিকমতো ধরতে পারিনি। লাইট শটের কাজ হচ্ছে স্ক্রিনশট নেওয়া। আমরা ফোনে যেভাবে স্ক্রিনশট নিই, এখন তো ফোনে কিভাবে 3টে আঙুল দিয়ে টান দিলে পরে স্ক্রিনশট হয়ে যায়, তাই না? কিন্তু পিসিতে তো আর সেটা সম্ভব না। পিসিতে কি আছে আমাদের? পিআরটি, আমি বলি একটু, পিআরটি এসসিআর নামে একটা অপশন আছে। এই যে যেখানে আমি ক্লিক করলে কি হবে, এই যে স্ক্রিনশট নেওয়ার জায়গা দিয়ে দিচ্ছে, ক্যামেরা দিয়ে দিচ্ছে, তারপরে ভিডিও করার জন্য জায়গা দিচ্ছে, এখানে স্ক্রিনশট নেওয়ার জায়গা দিচ্ছে, সবকিছুই দিচ্ছে। আচ্ছা, এছাড়াও যাদের এইটা ইউজ করতে পারে না তাদের জন্য ইজি কি, লাইট শট। তো আমি কি করব, গুগলে যাব, গুগলে যে ইউআরএল বারে লিখবো lightshot.com। ইউআরএল বারে কি লিখবো, lightshot lightshot.com লিখে সার্চ দিব। সার্চ দিলে এটা আসলো না কেন? ও lightshot.com, সরি আমারই ভুল হয়েছে। শুধু লাইট শট, আমার ভুল হয়েছে। লাইট শট সার্চ দিব, লাইট থেকে সার্চ দিলে কি আসবে, এই যে আমার দিয়ে দিচ্ছে, যে কোনো একটাই ঢুকবো, এখানে এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর এমএসসি। তো ডাউনলোড ম্যাকও করতে পারেন, উইন্ডোজেও। আমরা উইন্ডোজে করে থাকি কারণ আমার কাছে অ্যাপেল নাই। তো উইন্ডোজ যখন আপনি ডাউনলোড করবেন তখন আপনার এই যে আমার মতো এই যে এরকম চলে আসবে, এক্সটেনশন বারে এরকম চলে আসবে। ক্লিয়ার সবাই? লাইট শটের কাজ, লাইট শটটা কিভাবে ইউজ করতে, যারা মোবাইলে কাজ করবে এরা কিভাবে ইউজ করবে? আচ্ছা, মোবাইলে আপনি কিভাবে স্ক্রিনশট নেন? এখন তো 3 আঙ্গুল। আচ্ছা, 3 আঙ্গুল দিয়ে স্ক্রিনশট নিছেন। এখন আমার এই লোগোটা যখন তৈরি করতে হবে তখন আমি কি করব, স্ক্রিনশটটা নিব, নেওয়ার পরে কি করব, সেইটাকে সুন্দর করে ক্রপ করব, তারপর ক্যানভায় যে সেম যেভাবে দেখাইছিলাম এইভাবে কাজ করে আসবো। ক্লিয়ার? ওকে ম্যাম। কোন ইউজার এটা নেবেন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন ছিল। জি ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। আমার কোশ্চেনটি হলো ম্যাম, বলছি লোগো সাইজ বলছি 500 বাই 500, কিন্তু ব্যানারে আচ্ছা, ব্যানার আমাদের যেটা থাকবে আমরা সেই সাইজেই নিব। আমি তো যখন ব্যানারটা ক্রপ করলাম, স্ক্রিনশটটা যখন নিলাম ব্যানারের, হ্যাঁ, তখন আমি কিভাবে নিয়েছিলাম দেখেন, আরেকবার একটু খেয়াল করেন সবাই। যখন এই যে ব্যানারটা আমি ওপেন করব, লিংকটা ওপেন করার পরে এই যে আমার যে ব্যানারটা আসতেছে, এটা যখন আমি স্ক্রিনশট নিব তখন আমার খেয়াল রাখতে হবে এটা কত বাই কত দিচ্ছে। 1866 গুণ 500, 1866 গুণ 500, অর্থাৎ আমি যখন ক্যানভাসে এটা নিব তখন প্রথম বক্সে লিখবো 1866, পরের বক্সে লিখবো 500, লিখে ক্যানভা থেকে সুন্দর করে নিয়ে আসবো। ক্লিয়ার? এটার জন্য আলাদা কোনো সাইজ আমার লাগবে না। ওকে ওকে ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ম্যাম, আপনি ডেসক্রিপশন কপি করার যেই সিস্টেমটা বলছিলেন ওটা তো কম্পিউটারের জন্য, যদি আমরা ফোন দিয়ে করি তাহলে? আচ্ছা, ফোন দিয়ে যারা করবেন তারা কিভাবে কপি করবেন বা কিভাবে এই শীটটা নিয়ে কাজ করবেন এই ডিটেলস নিয়ে তৌফিক ভাই আপনাদের একটা ক্লাস দিবে, ফোন ইউজার। ঠিক আছে, সেটা ফোনে দেখাই দিবে যে কিভাবে কাজগুলো করবে। আমি যেমন এখন পিসিতে দেখাচ্ছি, তিনি আপনাদের ফোনে দেখাবে যে ফোনের মাধ্যমে এই শীটটা কিভাবে কি কাজ করবে। ঠিক আছে,
জাস্ট আমার ক্লাসগুলো আপনারা মনোযোগ ঠিক আছে। সহকারে দেখেন, যখন তৌফিক ভাই আপনাদের ক্লাসটা দিবে তখন আপনাদের যত রকমের কোশ্চেন বা যত রকমের সমস্যা থাকবে সেগুলো সলিউশন হয়ে যাবে। ম্যাডাম আমার একটা কোয়েশ্চেন ছিল ম্যাডাম। জি বলেন। এটা হলো যে ব্যানারটা তো আমরা একটা সাইজ করিয়ে নিচ্ছি, তাহলে এটা আবার কেন ক্যানভাতে নিয়ে আবার কাজ করতে হবে এই জিনিসটা? ক্যানভাতে নিয়ে কেন কাজ করতে হয় সেটা জানি না, কিন্তু বায়ার বলে দেয় যে আপনারা এই ফটোটাকে সুন্দর করে রিসাইজ করে নেবেন, সেই জন্য দিয়ে নিই আমরা। এটা হচ্ছে সত্য কথা। আর একটা বিষয় হলো ম্যাডাম, লোগো যে রিসাইজ যেটা আপনি অনলাইনে দেখাচ্ছেন সেটা ক্যানভাতে কোন অপশনে আছে? এটা ক্যানভা কাস্টমে? আমি নিজেও ক্যানভাটা সেরকম ইউজ করি না, তো সেই জন্য আমি জানি না। আমি ফটো রিসাইজার বেশি ইউজ করি। তবে এখানে আছে রিসাইজার, এই যে দেখেন রিসাইজার আছে, এখানে কাস্টম সাইজ তাহলে করে কি দিতে ম্যাম পারবেন। যে ফটো, ঠিক আছে ম্যাডাম। তাহলে ফটো রিসাইজে গিয়ে ফটোগুলো রিসাইজ করা লাগবে নাকি? ক্যানভা দিয়ে করা দরকার নেই? দেখেন এটা হচ্ছে এক্সেপশনাল, যে এই যে ছবিটা আমি দিচ্ছি এই ছবিটা যত এমবিতে আছে এমবিটা নিচ্ছে না, এটা হচ্ছে খুবই এক্সেপশনাল আসে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করব, যে কোনো রিসাইজার অপশন থেকে যেয়ে এটাকে রিসাইজ করে নিয়ে আসবো। ঠিক না, আছে? একটা কোয়েশ্চেন আমি বলতে ওই সময় বলিনি, কিন্তু আমি এখন বলতেছি। সেটা হলো যে ওই যে প্রোফাইল ব্যাকলিট যেটা এবং ওয়েবসাইট ব্যাকলিট, এটা কোন অপশনে যে মানে ওটা রাখতে হবে? ওটা কি কোনো মেসেজ ইয়েতে কমেন্টে বা কোনো কিছু বা এরকম কোনো জায়গায় রাখতে হবে না? মানে আমি বুঝি নাই। ওই যে আপনাদের প্রোফাইল ব্যাকলিংক যেটা, ওখানে বা ওখানে তো আমরা কোন অপশনে গিয়ে রাখবো? ওই প্রোফাইলে কোন অপশনে গিয়ে রাখবো এই জিনিসটা, ওয়েবসাইটের লিংকটা বা ওয়েবসাইটের লিংকটা কোন অপশনে গিয়ে রাখবো? আচ্ছা, জি, আপনি জি। দেখেছেন যে অনেকের ফেসবুক আইডিতে ঢুকলে পরে দেখা যায় তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংক দেওয়া আছে, সেখানে টিকটক জি, জি। অ্যাকাউন্ট দেওয়া আছে। আচ্ছা, জি। তাহলে এইটা কোন অপশনে রাখে? আমি সেটা গত আচ্ছা। ক্লাসে বলছি, আবার আজকে বলতেছি, আবার আজকে রিপিট করতেছি, খুব শর্ট টাইম আছে। জি। আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একটু মনোযোগ সহকারে শুনেন, এটা একটা উদাহরণ। এই উদাহরণটা যদি আপনারা কেউ মানে পর্যবেক্ষণ করতে পারেন তাহলে পরে মনে করেন এই যত কোশ্চেন সব সলভ হয়ে যাবে। তো একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমার কি কি লাগবে? ম্যান্ডেটরি নাম লাগবে, একটা পাসওয়ার্ড লাগবে, আর একটা ফোন নাম্বার অথবা জিমেইল লাগবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি। আর যেগুলো লাগে সেগুলো একবারেই লাগে, পরে আর লাগে না, তাই না? জি। তো আমাকে নাম দিছে কি অ্যাপেক্স বিডি। অ্যাপেক্স বিডি লিখে আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। তো আমার নাম আছে এখানে অ্যাপেক্স বিডি, এখানে পাসওয়ার্ড দেওয়া আছে আর এই যে জিমেইল দেওয়া আছে। এটা দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছি, একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি ফেসবুক অ্যাকাউন্টে যেয়ে দেখতেছি কি আমার ফেসবুকে কিছু আছে? নাম ছাড়া কিছুই নেই, না ছবি আছে, না কভার ফটো আছে, কিছুই দেওয়া নেই। তো আমি ফার্স্টে কি করব, সেখানে ফটো অ্যাড করব, তারপরে কভার ফটো অ্যাড করব। এরপরে দেখব কোথায় লেখা আছে এডিট প্রোফাইল। ফেসবুকে ঢুকে এরপর কোথায় দেখবো এডিট প্রোফাইল লেখা আছে। তো এডিট প্রোফাইলে গেলে আমরা কি কি অপশন পাই? অ্যাড্রেস রাখার জায়গা পাই, যেখানে অ্যাড্রেসের ভিতর কি কি থাকে? আমার লোকেশন রাখার জায়গা থাকে, আমি কোন স্কুলে পড়ছি সেই স্কুল কলেজ বা আমার এডুকেশন যে সার্টিফিকেট গুলো আছে বা লেভেল গুলো আছে সেগুলো রাখার জায়গা আছে, তাই না? এই যে জায়গাটা আছে। এরপর আরেকটা অপশন কি থাকে? কন্টাক্ট ইনফরমেশন। আজকে সবাই একটু ফেসবুকে ঢুকে সেটিং এ যেয়ে দেখবেন লেখা আছে কন্টাক্ট ইনফরমেশন। এরপর আরেকটা জায়গা কি থাকে? ডেসক্রিপশন। তো এই যে এই তিনটা জায়গায় আমি সিরিয়াল মাফিক লিখে দিব। এখানে কি দিছে? আমার লোকেশন, এই যে দিয়ে দিলাম অ্যাড্রেসে। আচ্ছা, তারপরে কি আছে? কন্টাক্ট ইনফরমেশন। তো কন্টাক্ট ইনফরমেশনে আমি ফোন নাম্বার কেন দিব? আমি তো এখানে প্রমোট করতে আসছি, হয় আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রমোট করব, নয় ইউটিউব চ্যানেল প্রমোট করব। তো আমাকে বায়ার কি প্রমোট করতে দিছে? ওয়েবসাইট, ওয়েবসাইট প্রমোট করতে দিচ্ছে। তো আমি ওয়েবসাইটটা সেখানে কন্টাক্ট ইনফরমেশনে বসাই দিব। আর তার নিচে কি আছে? ডেসক্রিপশন বলে একটা জায়গা থাকে। সেই ডেসক্রিপশনে কি লিখবো? এই যে ডেসক্রিপশন যেটা দিয়ে দিছে ভাই, এটা লিখে দিব, দিয়ে আপডেট প্রোফাইল করে বেরিয়ে আসবো। এখন কি কি আছে আমার প্রোফাইলে? ছবি আছে, কভার ফটো আছে, নাম আছে, তারপরে কি আছে? অ্যাড্রেসে আমার লোকেশন দেওয়া আছে, আর কন্টাক্ট ইনফরমেশন আমার ওয়েবসাইট লিংক দেওয়া আছে, এবং ডেসক্রিপশন বক্সে আমার নিজের সম্পর্কে অনেক কিছু লেখা আছে বা আমার ওয়েবসাইট সম্পর্কে অনেক কিছু লেখা আছে। তাহলে আমার ফেসবুক অ্যাকাউন্টটা একদম সুন্দর করে গোছানো হলো। সেম ভাবে বায়ার যে কাজগুলো দিবে সেম এইভাবেই কাজগুলো করতে হবে। একটা ওয়েবসাইট এইভাবে, বাট ম্যাম মেইল তো একটা দেওয়া আছে, মেইল একটা মেইল দিয়ে কাজ হয়ে যায়। এখন আপনার কোশ্চেনটা হচ্ছে 550 পিস ব্যাক লিংকস এক মেইল দিয়ে করা যাবে? অবশ্যই যাবে।
আমি শেষ করি। এখন একজনে আমাকে কোশ্চেন করলেন যে আমি এই লিঙ্কটা বসাবো কোথায়? কোথায় বসাবেন ক্লিয়ার আপনার? বুঝতে পারছেন? ম্যাডাম আমি একদম যখন ক্লিয়ার। হ্যাঁ, যখন আমরা কাজ করব সেখানে বিভিন্ন নামে লেখা থাকতে পারে, কন্টাক্ট ইনফরমেশন লেখা থাকতে পারে, ওয়েবসাইট সরাসরি লেখা থাকতে পারে, ওয়েব পেজ লেখা থাকতে পারে, হোম পেজ লেখা থাকতে পারে, যে কোনো কিছু লেখা থাকতে পারে। সেটা আপনাকে বুঝে সেখানে লিঙ্কটা বসে রেখে আসতে হবে। এটা হচ্ছে কাজ। আচ্ছা, এরপরে যে কোশ্চেন করলেন যে 500 ব্যাকলিংকস আমি একটা জিমেইল দিয়ে করতে পারবো কিনা। আমার জিমেইল যদি ভালো জিমেইল হয় তাহলে 500 কেন, আমি 5000 ব্যাকলিংকস ওই একটা জিমেইল দিয়ে 100 জন লোক নিয়ে করে ফেলতে পারবো একটা জিমেইল দিয়ে। আচ্ছা ম্যাম, আজকের টপিকসে যে লোগো আর ব্যানার এই বিষয়টা যদি আরেকটু ক্লিয়ার করতেন, মানে যে আচ্ছা রিসাইজ কিভাবে কি বললাম না, একটু আমার নেটের প্রবলেম ছিল তো। আচ্ছা ম্যাডাম আমি এখন একটু কথা আবার বলতে হ্যালো হ্যালো আমরা যে ক্যামেরা দিয়ে যে ছবিগুলো ক্রপ করলাম, ছবিগুলো সাইজ করলাম, তো এই ছবিগুলো আমি আবার সেভ করলাম। আর এই সেভ ছবিগুলো আমি পরে কি করব? মানে এটা কি আমার ওই যখন আমরা কোনো লিংকে ওপেন করব তখন তখন লিংক ওইখানে করবেন, আমরা এগুলো লিংক করব? অবশ্যই প্রোফাইল ফটো আপনার দিতে হবে না? আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, সেখানে আপনি ছবি চাইবে, ছবি দিবেন না? হ্যালো, একটু কথা বলতে চাচ্ছি। হ্যালো হ্যালো হ্যাঁ বলেন, বলেন কি প্রশ্ন আছে বলেন। ম্যাডাম, যে নতুন কোনো কিছু আজকে শিখাবেন নাকি যা কিছু করছেন রিপিট? তাহলে আমি একটু লিভ নিব। আচ্ছা, আমি যেগুলো ক্লাসে এতক্ষণ ধরে বললাম এটাই আরেকবার রিপিট করে দিব। আচ্ছা, তাহলে নতুন কিছু শিখছি না, ক্লাসে তাহলে লিভ আমি একটু লিভ নিচ্ছি। ওকে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই দেখেন এখন যে বললেন যে এই ক্যানভার বিষয়টা বুঝি নাই, কি করবেন? আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, মানে যে কোনো ব্রাউজার না, যখন আপনারা কাজ করবেন তখন তো আপনাদের দিয়ে দেওয়া হবে যাদের প্রিমিয়াম থাকে। যেমন আমার এই যে মেইলে প্রিমিয়াম নেওয়া আছে, সেই জন্য আমি এই মেইলটা দিয়ে ইজিলি করে দেখাতে পারলাম। আর যাদের প্রিমিয়াম নেওয়া নেই বা জানেন না যে কিভাবে ক্যানভা দিয়ে কাজ করতে হয়, তারা কি করবেন? এই যে জিমেইলটা দেওয়া আছে, জিমেইলটা সাইন ইন করার পর সেই জিমেইলে গেলেন, তারপর কি লিখবেন? ক্যানভা, canva.com ঠিক আছে, সার্চ দিলে এই যে আসছে, দেখেন এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে কি সাইন আপ লগ ইন। সাইন আপে যাব, সাইন আপ উইথ, এই যে কন্টিনিউ উইথ গুগল ক্লাসে রয়েছে। কন্টিনিউ। এই যে দেখেন আপনার এটা সাইন আপ হয়ে গেছে। এইভাবে করে ক্যানভায় কাজ করতে হবে, ঠিক আছে? এই যে দেখেন কাস্টম সাইজ, এখানে যাবেন, যার পরে আপনাকে যে ছবিটা দেওয়া হবে সেই ছবিটা ফার্স্টে কি করতে হবে? আপনার স্ক্রিনশট দিয়ে নিতে হবে। লোগোটার লিংকে প্রবেশ করে, লোগোটার থেকে এই যে লিংকে প্রবেশ করার পরে এই যে ছবিটা থাকবে, এই ছবিটাকে আপনার সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নিতে হবে। নেওয়ার পরে কি করবেন? ক্যানভায় যাবেন, যার পরে কাস্টম সাইজে ঢুকে এখানে লোগো হচ্ছে 500 ঠিক আছে, 500 বাই 500 পিক্সেল। এই যে দেখেন লোগো দিয়ে দিছে, এই লোগোতে ক্লিক করলে পরে এই যে আপনার এখানে ছবি দিয়ে দিবে, ঠিক আছে? যে মানে ছবি রাখার জায়গাটা দিয়ে দিবে। এইবারে কি করবেন? আপনি আপলোড প্রোফাইলে যাবেন, আপলোড প্রোফাইলে যাবেন, আপলোড ফাইলস করবেন, করে এখান থেকে এই যে লাইট শট বা যারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট লিখেও অনেকের আসে, এখান থেকে এই ছবিটাকে নিয়ে আসবেন, এই যে নিয়ে ধরে বসাই দিবেন, ব্যাস হয়ে গেল। ওটা কি অল টাইম 500 রাখবো? হ্যাঁ, লোগো 500 রাখবেন। আর যদি কোনো একটা লিংকে আপনার কাছে চেয়ে থাকে, রিকমেন্ড করে থাকে এত বা এত দিতে হবে, তখন আপনি সেইভাবে করে নেবেন, সেটা ভিন্ন বিষয়। ওকে ম্যাম, ওকে। আর ব্যানারের বিষয়টা তো আপনি স্ক্রিনশট মানে নেওয়ার সময় যত ওখানে শো করবে অত এই ক্লিয়ার দেখেন, করবেন। যেহেতু আমার এখানে প্রিমিয়াম, জি জি জি, যেহেতু প্রিমিয়াম নেওয়া নেই সেহেতু আমি এইখান থেকে নিতে এটা কিছুই করতে পারবো না। এই পর্যন্ত করে নিয়ে আমার কি করতে হবে? এটাকে সেভ করে নিতে হবে, যে শেয়ার অপশনে যে ডাউনলোড করে নিতে হবে।
ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার? জি ম্যাম ক্লিয়ার। আপু ম্যাডাম আমিও একটা সফটওয়্যার দিয়ে আর সহ দিয়ে পারি, ওটাতে কোনো সমস্যা নাই তাই না? না না, আপনি যেখান থেকে করে নেন না কেন সেটাতে কোনো সমস্যা নেই। ক্যাপকাট দিয়ে করতে পারেন, ক্যানভা দিয়ে করতে পারেন, ফটো রিসাইজার দিয়ে করতে পারেন, যে কোনো একটা দিয়ে করলেই হচ্ছে। আমি মোদ্দা তো কথা হচ্ছে আপনার সুন্দর মতো লোগোটা তৈরি হলেই হচ্ছে। আচ্ছা, আর কারো আপু কোনো আমার একটা কোশ্চেন ছিল। বলেন। যে লাইট শটের যে আমাদের ফার্স্ট ডেট দিল, এটা কি মানে ক্রোম এক্সটেনশন ইউজ করলে বেশি ভালো হবে নাকি ডাউনলোড করে নিলে বেশি ভালো হবে? ডাউনলোড করে নিলেই বেশি ভালো হয়, কারণ আপনি যখন রেগুলার কাজ করবেন আপনার প্রতিদিন এক্সটেনশন বক্সের থেকে নেওয়ার থেকে ডাউনলোড করে নিলে ভালো হয় না? কারণ ওটা তো আপনার যখনই ব্রাউজারে চেঞ্জ করবেন তখন আবার এক্সটেনশন বক্সে ঢুকাইতে হবে। ওকে, নো প্রবলেম। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন ফার্স্ট স্ক্রিনশটটা নিলাম, ওটা তো সেভ না করে কি যেন করা হলো, আমি ওই জায়গাটা ঠিক একটু ধরতে পারিনি। মানে আচ্ছা, ওই ওইটা হচ্ছে লিংকে লিংক তৈরি করলাম, ঠিক আছে? এটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে লিংক বানালাম। এই লিংকটা কিভাবে তৈরি করতে হয় আমি দেখাই। এখানে লাইট শটে যাব বা যে কোনো একটা স্ক্রিনশটে গেলাম, তারপরে এই যে সুন্দর মতো ছবিটাকে নিলাম, এই যে দেখেন মেঘের মতো যে জায়গাটা, এখানে যখন আমি ক্লিক করবো তখন এটা কি হচ্ছে, এই যে লিংক আকারে পরিণত হচ্ছে এই ছবিটা। আচ্ছা, ঠিক আছে, এই ছবিটা তখন কপি লিংক করে আকারে কি পরিণত আমরা ওই লোগোর ওখানে বসায় দিব? লোগোর ওখানে আমি বসাই দিয়েছি। না না, আপনারা সেটা করবেন না, আপনাদের তো দেখালাম যে ক্যানভা দিয়ে কিভাবে ফটোটাকে রিসাইজ করে কাজ করবেন। ও আচ্ছা আচ্ছা, আমরা কি তাহলে স্ক্রিনশট করে ডাইরেক্ট সেভ করব? জি জি জি, স্ক্রিনশট থেকে সেভ করে তারপরে আপনারা ক্যানভায় যাবেন, ক্যানভা থেকে সুন্দর করে লোগো সাইজ করে নিয়ে কাজ করবেন। ও আচ্ছা ঠিক আছে, এটা একটু কনফিউশন ছিল। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন আছে আজকের টপিকস নিয়ে? কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে? কারো কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে আজকের কোনো টপিকস? কেউ বুঝতে পারেন না এমন কেউ আছেন? আচ্ছা, আমি কি আপনাদেরকে অনেক দ্রুততার সাথে শিখাই ফেলতেছি, মানে অনেক বেশি ফাস্ট হয়ে যাচ্ছে আমার শেখানোটা? ম্যাডাম ঠিক আছে? না তো ঠিক আছে, ভালো আছে। না না ম্যাডাম, কিছু জানে না। আচ্ছা, ঠিক আছে। আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হলে আপনি বলবেন, আপনারা বলবেন, আমি সেইভাবে করে আপনাদের আরো চেষ্টা করবো ভালো করে শেখানোর। তবে এটা কি আমাদের সেকেন্ড ক্লাস হলো? জি, আজকে সেকেন্ড ক্লাস হলো। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আবার আপনাদের নতুন কি কি টপিকস থাকবে আমি বলে দিই। তো আমরা আবারও প্রথম থেকেই নেক্সট ক্লাসে প্রথম থেকেই আবার একই জিনিস শিখবো, সেটা কি কিভাবে কপি করতে হয়, কারণ এটা আমরা সবাই ভুল করি। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কপি করার পরে এক্সটেনশন বক্সে কিভাবে ভিপিএনটা অন করব, ভিপিএন রাখবো। ঠিক আছে, এটা দেখবো। আর লিংক কাকে বলে, কোন লিংক, মানে লিংক চেনার কি কি উপায়, সেগুলা শিখবো নেক্সট ক্লাসে। ওকে? কারণ লিংক চিনতে গেলে আমাদের 3টা ক্লাস লেগে যাবে না। ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। তাহলে সবাই ভালো থাকবেন। গুড নাইট। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। ওকে, গুড নাইট। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।